বসে আছেন কেন? ও, অন্ধকার হয়ে গেছে বুঝি? হ্যাঁ, গোবিন্দজি সন্ধ্যা দেওয়ার সময় হয়ে গেল তো। আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি, দাঁড়া। আমি খেয়ালই করিনি। বাবা, আপনি আপনি খুব ভাবছেন না? ডালির কথা চিন্তা করছেন, ডালির ভবিষ্যতের কথা ভাবছেন না? হ্যাঁ, ঠিকই বলেছিস। ওরা তো সব পাকা দেখতে আসছে। বড় বাবা, আপনি কি সত্যি সত্যি ডালির বিয়ে দেবেন? বাবা, ডালি শিশুর মতো, তো বাচ্চা। ও রাগ করে এই পাকা দেখাতে মত দিয়ে দিয়েছে, আর আপনিও শিশুর মতো ওর তালে তাল মেলাচ্ছেন, ওর মতে সায় দিচ্ছেন। এখন ডালির বিরুদ্ধে কোনো কথা বলে সেটা হিতে বিপরীত হতো। ডালি যা করছে গোবিন্দকে ভালোবেসে করছে, কষ্ট পেয়ে করছে। ও পারলে পুরো পৃথিবীটাকে গুঁড়িয়ে দেয়। হাতের কাছে যা পাচ্ছে সব ভেঙে চুরমার করে ফেলছে। সবটাই হচ্ছে রাগে। আর রাগটা হচ্ছে গোবিন্দকে না পাওয়ার। বরাবর যা চেয়েছে তাই পেয়েছে তো। আর এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো মানুষের জীবনের ভালোবাসা। ভালোবাসাকে হঠাৎ হারিয়ে ফেলে ও এরকম হয়ে উঠেছে। আমার মনে হয় না যে ছেলেটি ওকে পাকা দেখতে আসছে ডালি তাকে বিয়ে করবে। সে বিয়ে করতে রাজি হয়ে যাবে। হ্যাঁ বড় কাকা, ডালি বিয়ে করতে রাজি হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় শেষ পর্যন্ত বাদ সাধবে গোবিন্দ নিজেই। মানে আপনি আজও বুঝতে পারেননি বড় কাকা যে গোবিন্দর টার্গেটটা কি? এখনো বুঝতে পারেননি? গোবিন্দর টার্গেট হচ্ছে এই পরিবারের টাকা, বাড়ি, গাড়ি, সম্পত্তি, সবকিছু। আর তোমার টার্গেট নয়? তোমার লক্ষ্য নয় এই সম্পত্তি? বড় কাকা, বড় কাকা, বড় কাকা, আমি আপনার আত্মীয়। আর গোবিন্দ আমার পরমাত্মা ছিল, কিন্তু এখন আর নেই। বিয়ের চুক্তি কিন্তু শেষ বড় কাকা। বড় কাকা, গোবিন্দ ডালিকে ঠকিয়েছে, আপনাকে ঠকিয়েছে, এই পরিবারের সবাইকে ঠকিয়েছে, আর আপনি এখনো গোবিন্দর হয়ে কথা বলে যাচ্ছেন। না, আমি গোবিন্দর হয়ে কথা বলছি না। তবে এটাও ঠিক, গোবিন্দকে এত সহজ আমি পার পেতে দেবো না। ওকে আমি শিক্ষা দেব, ওকে এমন শিক্ষা দেব যে ডালির কাছেও নিজেই ফিরে আসবে। এইটা আমি তোমাকে বলে রাখলাম। কেন বড় কাকা, আপনি কি ম্যাজিক জানেন নাকি? হ্যাঁ জানি, আর এমন ম্যাজিক জানি যেটা গোবিন্দ স্বপ্নেও কল্পনা করতে পারবে না। দাদু, দাদু, হ্যাঁ, কি হয়েছে? বলছি বাইরে ওই ঘর সাজানোর লোক এসে গেছে। পাকা দেখায় সুন্দর করে ঘর সাজাতে বলো। ধুমধাম করে পাকা দেখা হবে। হ্যালো, কে বলছেন? বাবু, আমি সেই সনাতন বলছি। আপনার সেই ঘর সাজানোর অর্ডার নিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, বলছিলাম যে আমার সব লোকজন আপনার বাড়িতে চলে গেছে, ঘরটা কি সাজানো শুরু করবে? জানি জানি, শুরু করুক। আগে বলছিলাম কি বাবু, ওই পাকা দেখার লগ্নটা আপনি জানেন? কেন? না না, মানে ওই
কোণে দেখায় আলো বলে তো একটা ব্যাপার আছে না, সেই সময় মেয়ের মুখটা দেখলে ভালো হয়, মেয়েকে একদম পছন্দ হয়ে যাবে। তা আমি সেসব লগ্ন টগ্ন আপনাকে সব পাঠিয়ে দেবো, বুঝলেন কি না বাবু? আমি যখন যা কাজ করি পুরোটা করি, পুরো কন্ট্রাক্টে করি, বুঝলেন? বেশ, তাহলে তুমি লগ্ন বলো, সেই সময় না হয় মেয়ে দেখবে। দেখবেন, মেয়ে দেখলেই মেয়েকে পছন্দ হয়ে যাবে। আর ছেলে দেখলে ছেলেরও মেয়েকে পছন্দ হয়ে যাবে। রাখছি, নমস্কার বাবু। গলাটা খুব চেনা চেনা লাগলো। গলাটা চেনা চেনা লাগলো মানে কার 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 ফোন? কে ফোন করেছিল? এই যে এইমাত্র সনাতন বলে যে লোকটা ফোন করলো, বাড়িঘর তো সাজাবে বলছে, খাবার দাবার দিচ্ছে, গলাটা খুব চেনা চেনা লাগলো। দীপা, হ্যাঁ বড় কাকা। সন্ধ্যা, হ্যাঁ বড় বাবু। বলছি তোমরা দুজনে গয়নার দোকানে চলে যাও, যে গয়নাগুলো আমি অর্ডার দিচ্ছি সেগুলো নিয়ে এসো। আর বাকি দায়িত্বটা আমি একা নিচ্ছি। না না না, জানি না আমি কিছু জানি না। আমার এই পাকা দেখায় বিরিয়ানি রান্না করতে হবে মানে হবে। বিরিয়ানি? আরে হ্যাঁ, বিরিয়ানি। এই শোনা শোনা শোনা, লক্ষ্মী সোনা মা আমার, ও বিরিয়ানির লোক বলা হয়নি, লক্ষ্মী সোনা বাবা। বাবা ফোন করো, ওদের ফোন করে বিরিয়ানি রান্না করতে বলো। শুধু বিরিয়ানি নয়, 5 রকমের মাছ ভাজা করতে বলো। মাছ ভাজা। এই শোনো মা, দাদু কিন্তু বলেছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি দাদু বলেছে, কিন্তু আমার কথা শোন। ওর বাবা তোমার কথা, বিরিয়ানির সাথে আর কি খেতে ভালো লাগে? বিরিয়ানি জানি না। মাটন চাপ খাবে, মাটন চাপ। বিরিয়ানির সাথে মাটন চাপ। মাটন চাপ? দাদু তো চাপে পড়ে যাবে মা। কি মাটন চাপ করছিস? বাবা, মাটন চাপের সাথে বিরিয়ানি করতে হবে। ব্যাস। সাউন্ডের লোক আসবে, নানান রকম গান বাজনা হবে। ও, কি গান হবে রে? ওই রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি? না সন্ন্যাসী, পার্টিতে আবার রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি চলে না কি? কেন চলবে না? চালু করলেই চলবে। ওই গানটা করে হিন্দি গান ভাল লাগে না। আগে হ্যাঁ, আমি কিন্তু সহমত। আমি আপনার সহিত সহমত। আমিও তাহাই করতেছিলাম। এই যে রবীন্দ্রসঙ্গীত, এই যে নজরুল গীতি, এই যে রবীন্দ্র নৃত্য, আগে কুচিপুড়ি, কথাকলি, ভরতনাট্যম। তুমি কে? কে পার্টিতে নাকি ভারতনাট্যম, কথাকলি, কুচিপুড়ি হবে? ও সন্ধ্যা মাসি, রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি হবে পার্টিতে? কেন হবে না? তুই বল। ও শোনা মা, প্লিজ তুমি আর ওনার কথা শুনো না। আমার আরো একটি বক্তব্য ছিল। আমি কহিতেছিলাম, এই যে আমাদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যদি আমি শাস্ত্রীয় বাঙালি রীতি প্রয়োগ করি। প্রয়োগ আরে কি ঠিক বলেছে? এই জামাই, তুমি চুপ করে থাকবে। আমি বলে দিলাম তুমি চুপ করে থাকবে কিন্তু। সবার সামনে যে শ্বশ্রু কি সব বলছে, শুনতে খারাপ লাগে। অসভ্যের মতো। আগে কি লাগে? অসভ্যের মতন লাগে। আগে না, আমি কহিতেছিলাম ওই প্রাচীন কালের না, যদি তন্ডুল, তার সহিত ঘৃত, তার সহিত আপনার বার্তা খুব। আরে দরকার নেই তোমার পাকা দেখার। আরে দরকার যাই হোক, তুই তো আইবি। হ্যাঁ, তাহলে তুই আইয়া ঘরে ঢুকা বিরিয়ানিটা করে দে না। আরে মনুষ্য কাকা, আমি ঘরে ঢুকবো মানে? ধরা পড়লে ফুল কেলানি খাবো, কিন্তু একদম ফুল কেলানি খাবো। আরে মারুক, আরে স্ত্রীর হাতে আমরা অনেক মার খাইছি। হ্যাঁ, জানিস তো, অনেক মার খাইছি। Dance with Portugal Bindo.